কক্সবাজার একে আমি একজন প্রার্থী। আইনানুগভাবে সকল কিছু সম্পন্ন হয়েছে, আমি প্রত্যক্ষ করেছি। নির্বাচনের মাঠে আমরা সকল প্রার্থীকে স্বাগত জানাই। বাংলাদেশের সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহ, রাজনৈতিক দল এবং ব্যক্তি যারা স্বতন্ত্র প্রার্থী, সবাইকে নির্বাচনের মাঠে আমরা স্বাগত জানাই। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গণমানুষের এটাই প্রত্যাশা। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, শহীদের রক্তের আকাঙ্ক্ষা, এটি সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক সরকার গঠিত হবে এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব, উন্মুখ হয়ে আছে। সেই পরিবেশটা আমাদেরকে বহাল রাখতে হবে। নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সরকার সবাইকে মিলে, রাজনৈতিক দলসমূহ এবং জনগণ সবাইকে মিলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটের অন্যান্য সহায়ক বাহিনী সবাই সহায়তা করবে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এই নির্বাচনী মাঠে যাতে শৃঙ্খলা রক্ষা করা যায়, আইন শৃঙ্খলা রক্ষা করা যায়। এখানে মূলত জনগণকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। এইবারে যেহেতু সবাই মুক্ত স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেই জন্য জনগণকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে, বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়ক ভূমিকা পালন করবে। আমরা দেশের সকল জনগণকে আহ্বান জানাই, সম্পূর্ণ মুক্ত স্বাধীন পরিবেশে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো প্রার্থীকে দলকে ভোটদানের জন্য আপনারা সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেবেন, যাতে করে আগামী দিনে বাংলাদেশে একটি সত্যিকার শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন এবং ন্যায় বিচারের, সামাজিক সুবিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এবং সত্যিকার শক্তিশালী গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হয়, সরকার প্রতিষ্ঠা হয়। ধন্যবাদ। গত মনোনয়নপত্র জমা দানের শেষ দিন জামায়াতের জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আপনার হামিদুর রহমান আজাদ এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে একটা অভিযোগ করেছেন। আপনি আসলে এই ধরনের কোনো আশঙ্কা দেখছেন কিনা মাঠে? সেটা উনি বলে থাকলে ওনাকে জিজ্ঞেস করেন।